কোষের আউটার সেগমেন্টে এটা লোকেশন। আর ফটোপিগমেন্টস মানে তৈরি হয় হচ্ছে এক ধরনের প্রোটিন যেটাকে বলা হয় অপসিন এবং রেটিনল, বা এটাকে রেটিনিন 1 বলা হয়। রেটিনল এটা হচ্ছে অ্যালডিহাইড অফ ভিটামিন এ, মানে ভিটামিন এ অ্যালডিহাইডের সাথে অ্যাবজর্পশন হয়ে এটা প্রডিউস করে এবং এটাকে রেটিনল বলা হয় অথবা রেটিনিন 1 বলা হয়। আর ফটোপিগমেন্ট যদি রড কোষে যে ফটোপিগমেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে রডপসিন। আর ফটোপিগমেন্ট যেগুলো কোন কোষে থাকে সেটাকে বলা হচ্ছে ইরাইথ্রোল্যাব, ক্লোরোল্যাব আর সায়ানোল্যাব। ইরাইথ্রোল্যাব কি করে? রেড সেনসিটিভ, আমাদের লাল আলো। আমরা সাধারণত বেসিক যে কালার বলি, আমরা যখন কালার ভিশন দেখতে চাই, মানে কোন কালার কিছু চোখে আমাদের পড়ে, তিনটা বেসিক রং আছে আমরা জানি, হচ্ছে একটা রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। এই তিনটা রঙের বিচ্ছুরণের ফলেই অনেক সাতটা বা অনেক রং তৈরি হয়, কিন্তু মেইন আমাদের বেসিক যে তিনটা রং কালার সেটা হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এবং এই রেড, গ্রিন, ব্লু বা যে কোনো টাইপের কালার ভিশন যদি আমরা দেখতে চাই, আমাদের কিন্তু কোন কোষ, মানে এই ফটোপিগমেন্ট যেগুলো কোন কোষে থাকে, কোন কোষ কিন্তু রেসপন্সিবল ফর কালার ভিশন। এটা কিন্তু তোমাদের ভাইভাতে অনেক সময় ধরে যে আমরা ডার্ক ভিশন বা কালো বা ডিম লাইটে আমাদের কোন ধরনের আমাদের দরকার, মানে ফটো আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে রড কোষ, রড সেল। আর কোন সেল হচ্ছে কালার ভিশনের জন্য রেসপন্সিবল ফর কালার ভিশন। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যে কথাটা বললাম যে প্রথম থেকে আমরা ছোট্ট কয়েকটা জিনিস আমরা বললাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো জিনিস দেখতে চাই, আমাদের রেটিনাতে সেটা রিয়াকশন হতে হয় ফটোসেনসিটিভ কম্পাউন্ডস যে রেটিনাতে থাকে, এইটার সাথে যে লাইট ভেতরে ঢুকতেছে, এই লাইটের একটা রিয়াকশনের ফলে আমরা কিন্তু দেখতে পাই। এবং এই লাইট রিয়াকশনের জন্য যে ফটোসেনসিটিভ কম্পাউন্ডস দায়ী, এটা হচ্ছে ফটোরিসেপ্টর সেল। তো ফটোপিগমেন্টস কোথায় থাকে? আউটার সেগমেন্টস অফ দ্য রড অ্যান্ড কোন সেল। রড অ্যান্ড কোন, চোখের যে রেটিনার যে রড অ্যান্ড কোন সেল, এটার আউটার সেগমেন্টে থাকে হচ্ছে ফটোপিগমেন্টস। আর ফটোপিগমেন্টস কি দ্বারা তৈরি হয়? একটা প্রোটিন পার্সেন্টেজ প্রোটিন, এটা হচ্ছে অপসিন। আর রেটিনাল এই রেটিনল হচ্ছে অ্যালডিহাইড অফ ভিটামিন এ দ্বারা তৈরি রেটিনল। এটাকে আরেকটা নাম হচ্ছে রেটিনিন 1। আর ফটোপিগমেন্ট হচ্ছে যেটা রড কোষে প্রেজেন্ট থাকে সেই ফটোপিগমেন্টকে বলা হয় রডোসিন। আর কোন কোষে 3 ধরনের ফটোপিগমেন্ট প্রেজেন্ট থাকে, কারণ 3 টাইপের কালার এটা দেখতে পারে। 3 টাইপের কালার কি? যদি রেড সেনসিটিভের ক্ষেত্রে আমরা ফটোপিগমেন্টের কথা বলি, যেটা কোন কোষে থাকে, সেটাকে বলা হয় ইরাইথ্রোল্যাব। যদি গ্রিন সেনসিটিভের ক্ষেত্রে বলি তাহলে ক্লোরোল্যাব। আর যদি ব্লু সেনসিটিভের ক্ষেত্রে বলি মানে সায়ানোল্যাব। এই সেনসিটিভ বলতেছি এই জন্য, মানে লাল আলোর কোন জিনিস আমরা যদি দেখতে চাই তাহলে ইরাইথ্রোল্যাব কাজ করবে। যদি গ্রিন আলো দেখতে চাই তাহলে হচ্ছে ক্লোরোল্যাব কাজ করবে। আর ব্লু সেনসিটিভ মানে ব্লু কোনো জিনিস আমরা দেখতে চাই, সায়ানোল্যাব কাজ করবে। বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস বলছি, কালার ভিশনের জন্য কোন সেলগুলো রেসপন্সিবল, আর ডিম লাইট বা ডার্ক ভিশনের জন্য হচ্ছে রড সেলগুলো রেসপন্সিবল। এইগুলো সবই কিন্তু ভাইভাতে এই সহজ জিনিসগুলোই ধরা হয়। এখন যদি আমরা মেকানিজম অফ ভিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, এটা দেখতে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা একটা স্কেচ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই জিনিসটাই হচ্ছে আমরা চোখে আমাদের কিভাবে লাইট পড়তেছে, লাইট আবার রেটিনার সাথে রিঅ্যাকশন হচ্ছে, এবং সেটা কিভাবে ব্রেনে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে এবং সিগন্যাল যাচ্ছে। আমরা একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে স্কেচের মাধ্যমে, মানে আমাদের চোখে যখন তোমরা যদি দেখতে চাও যে আমাদের চোখে রডোসিন ইজ সেনসিটিভ টু লাইট অ্যান্ড রেসপন্সিবল ফর ডার্ক ভিশন। মানে রডোসিন আমরা বলছি হচ্ছে রডোসিন হচ্ছে কিসে থাকে, সেটা হচ্ছে রড সেলগুলোয় থাকে। রড সেল হচ্ছে ডার্ক ভিশনের জন্য রেসপন্সিবল। তো আমরা যদি ডার্ক অবস্থায় বা একটা অন্ধকার অবস্থায় আমরা যদি দেখতে চাই, লাইট এখানে যখন ইন দ্য ডার্ক লাইট যখন ইমিটিং হয়, তখন হচ্ছে যে জিনিসটা হয়, the retinine in rhodopsin in the 11th retinine 1 কনফিগারেশনে থাকে। মানে রডোসিন ভেঙে কি হচ্ছে, যখন লাইট পড়তেছে তখন সেটা কোন কনফিগারেশন হয়? 11 রেটিনিন 1 কনফিগারেশন। মানে তোমাদের এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা তোমাদের ফাইনাল পরীক্ষায়ও আসার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট, মিড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি
এই স্কেচ আকারে দিছি, এটা স্কেচও দিতে হবে তোমাদের যদি ফাইনাল পরীক্ষা হয়, তাহলে কি করতে হবে, স্কেচ দিতে হবে এবং সাথে বর্ণনাটা উপরে লেখা আছে আর কি, মেকানিজম অফ ভিশন। তাহলে এটা যদি আমরা বুঝতে চাই, প্রথমে চিন্তা করতে হবে রডপসিন কোথায় থাকে, রড সেলে। রডপসিনের উপর লাইট পড়ে এই রডপসিন যখন স্প্লিটিং হয়ে যাবে কি হবে, 11 সিস রেটিনিন 1 কনফিগারেশন। এই 11 সিস রেটিনিন 1 কনফিগারেশন আবার ফাইনালি সেপারেটেড ইটস প্রোটিন পার্ট, প্রোটিন পার্ট সেপারেশন হবে এবং অল ট্রান্স রেটিনিনে কনভার্টেড হবে। 11 সিস রেটিনিন 1 অল ট্রান্স রেটিনিনে কনভার্টিং হন, এবং এখন ব্লিচিং এর মাধ্যমে, ব্লিচিং আর কিছুই না, ব্লিচিং হচ্ছে এই রডপসিনকে স্প্লিটিং করে প্রোটিন পার্টকে আলাদা করে ফেলে। ব্লিচিং এর ডেফিনিশন আমরা পরে করবো। ব্লিচিং এখন মনে রাখো, রডপসিনকে ভেঙে প্রোটিন পার্টকে আলাদা করে স্কটপসিনে পরিণত করে। এখন রেটিনিন 1 এবং স্কটপসিন তৈরি হবে। এইটা আবার এই এনএডিএইচ বা এনএডি প্লাস এবং এনএডিএইচ এটার উপস্থিতিতে কি হবে, অ্যালডিহাইড অ্যাবজর্পশনের ফলে কি হবে, ভিটামিন A1 এবং স্কটপসিন তৈরি হবে। বুঝতে পারছো? ভিটামিন A1 এবং স্কটপসিন তৈরি হয়, এবং এইটা তখন একটা অ্যাকশন পটেনশিয়াল, মানে ট্রিগারে নিউরাল অ্যাক্টিভিটি। এই ভিটামিন A1 এবং স্কটপসিন এটা একটা নিউরাল অ্যাক্টিভিটির কাজ করবে। মানে আমাদের তো নিউরন থাকে, আমাদের যখন হচ্ছে আইয়ের রেটিনার যে রড অ্যান্ড কোন কোষ থাকে, সেখান থেকে বিভিন্ন নিউরন, নেফ্রন, এইগুলো হচ্ছে সংযুক্তির মাধ্যমে আমাদের নার্ভ সেল ব্রেনে চলে যায়। তাহলে ট্রিগারের নিউরাল অ্যাক্টিভিটি থ্রু দ্য হাইপার পোলারাইজেশন অ্যান্ড ডিপোলারাইজেশন অফ নার্ভ ফাইবার। আমরা জানি নার্ভ ফাইবার অ্যাক্টিভেশনের জন্য কিছু কেমিক্যাল রিয়াকশন দরকার। এই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে হাইপার পোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন অফ নার্ভ ফাইবার যখন হয়, তখন একটা নিউরাল অ্যাক্টিভিটি তৈরি হয় আমাদের আই থেকে ব্রেনে যাওয়ার জন্য। এবং এই নিউরাল অ্যাক্টিভিটি কি করবে, একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে ইন গ্যাংলিয়নিক নার্ভ সেল। মানে এখানে গ্যাংলিয়নিক নার্ভ সেলে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে, এবং এই অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিটেড টু দ্য ব্রেইন, আমাদের ব্রেইনে চলে যাবে, এবং ব্রেন গিভস এ ভিজুয়াল সিগন্যাল টু দ্য লাইট। আমরা টোটাল চোখে আমরা কিভাবে দেখতেছি সেটা আমরা বলি, যে প্রথমেই ইন্টার লাইট পাস করে কি, লাইট একটা রিফ্র্যাক্টরি মিডিয়া। রিফ্র্যাক্টরি মিডিয়া আমরা তোমাদের প্রথমেই বলছিলাম, পিপিল, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এর মাধ্যমে কি রেটিনাতে যাচ্ছে। চোখ দিয়ে যখন ঝুঁকতেছে তখন আমরা সেই রিফ্র্যাক্টরি মিডিয়া তোমাদের বলছি যে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এর মধ্যে দিয়ে কি রেটিনাতে আসতেছে। রেটিনাতে কি, রড সেলে রডপসিন। এই রডপসিনে যখন লাইট পড়তেছে, এইটা 11 সিস রেটিনিন 1 কনফিগারেশনে যাচ্ছে। এই 11 সিস রেটিনিন 1 কনফিগারেশন কনভার্টেড টু অল ট্রান্স রেটিনিন 1 কনভার্সন, এবং ব্লিচিং হচ্ছে। তারপরে ব্লিচিং হওয়াটা কি, এই রডপসিনকে স্প্লিটিং করে, মানে ভেঙে দিয়ে স্কটপসিনকে, মানে প্রোটিন পার্ট আলাদা করে স্কটপসিনে রূপান্তরিত করা। এই স্কটপসিন আবার কি করতেছে, ভিটামিন A1 এর উপস্থিতিতে তোমার এনএডি এবং এনএডিএইচ এর এখানে একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে কি করতেছে, একটা নিউরাল অ্যাক্টিভিটি তৈরি করতেছে। এবং এই নিউরাল অ্যাক্টিভিটি তোমার হচ্ছে ট্রিগারে নিউরাল অ্যাক্টিভিটি থ্রো হাইপার পোলারাইজেশন, ডিপোলারাইজেশন অফ নার্ভ ফাইবার। মানে নার্ভ ফাইবারের হাইপার পোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে এক ধরনের অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতেছে। এই অ্যাকশন পটেনশিয়াল ইন গ্যাংলিয়নিক নার্ভ সেল, সেটা কি করতেছে, দিস অ্যাকশন পটেনশিয়াল আর ট্রান্সমিটেড টু দ্য ব্রেইন। মানে ব্রেইন আমাদের এই শুধুমাত্র নার্ভের জিনিসগুলো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিন্তু নার্ভ প্রত্যেকটা সিগন্যাল ব্রেনে পৌঁছায়, এবং যখন ব্রেনে পৌঁছাবে, ব্রেনের যে মানে ভিশনের যে সেন্টার আছে, সেই সেন্টারে কি, ব্রেন গিভস এ ভিজুয়াল ইমেজ টু দ্য লাইট। মানে যে লাইটটা আসতেছে সেই লাইটের একটা ভিজুয়াল ইমেজ। লাইটটা হতে পারে একটা গাছ, যখন গাছ আমরা দেখতে চাই, গাছ থেকে কিন্তু সেই লাইট আমাদের চোখে এন্টার করে। বা যখন আমরা যদি মনে করো যে একটা এনিম্যালকে দেখতে চাই, এনিম্যালও সেই এনিম্যালের ভিজুয়াল লাইট আর কি আমাদের চোখে আসে, তখন কিন্তু আমরা ভিজুয়াল সিগন্যাল, আমাদের চোখের মধ্যে এই ধরনের রিয়াকশন ঘটে, এবং এর ফলে আমরা প্রত্যেকটা অবজেক্ট আমরা দেখতে পাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেকানিজম অফ ভিশন। স্যার একটা জিনিস বুঝি নাই। হ্যাঁ বলো। স্যার রেটিনিনটা 1টা কি আবার রোডোপসিনে যায়? রেটিনিন 1 এবং স্কটপসিন কিছু পরিমাণে আবার রোডোপসিনে অ্যাবজর্পশন হয়। মানে এই জিনিসগুলো দেওয়ার কারণ হচ্ছে এইগুলো সবকিছুই আবার কিছু পরিমাণে রোডোপসিন তৈরি করে রাখে চোখের জন্য, পরবর্তী আবার কাজের জন্য। রোডোপসিন তো
ভিটামিন A1 স্কটোপসিনটা কি কোন 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 ভিটামিন জায়গাতে A1 প্লাস স্কটোপসিন হবে এটা, কিন্তু এটা স্প্রিন্টিং আমি যখন হয়তো পিডিএফ করছি সেই সময় প্লাসটা মিসিং হয়েছে। ভিটামিন তাহলে স্যার A1 প্লাস স্কটোপসিন মানে ভিটামিন ভিটামিন A1 A1 এই জায়গায় আমাদের দরকার। আমরা বলছি না যে এই যে ভিটামিন এ এর ফলে আমাদের রাতকানা রোগ হয় বা আমাদের যে কোনো ভিশনের জন্য ভিটামিন এ দরকার। মানুষের যদি এই ভিটামিন এ যদি না থাকে তাহলে স্কটোপসিন অ্যাক্টিভেশন হবে না, তখন নিউরাল অ্যাক্টিভিটি কিন্তু তৈরি হবে না। বুঝতে পারছো? এই জায়গায় কিন্তু তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে হোয়াই ভিটামিন এ ইজ মানে ইম্পর্টেন্ট ফর ভিশন। এটা কিন্তু কোশ্চেন আসে এবং তোমরা জানো বজলার স্যার ভাইবা ধরলে বা বজলার স্যার যদি তোমাদের বি পার্টের কোশ্চেন করে, এই কোশ্চেনটা মাঝে মাঝেই করে যে ভিটামিন এ কেন ভিশনের জন্য মানে মেকানিজম অফ ভিশনের জন্য ইম্পর্টেন্ট। তখন কিন্তু তোমাদের এই স্কেচটাই দিতে হবে যে ভিটামিন এ এই জায়গায় কাজ করতেছে, স্কটোপসিনকে অ্যাক্টিভেশন করতেছে এবং নিউরাল অ্যাক্টিভিটিকে ট্রিগার করতেছে। বুঝতে পারছো? জি স্যার ধন্যবাদ স্যার। তো এখানে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমরা পাইলা যে হচ্ছে এটা ভাইভাতেও অনেক সময় ধরে। আমরা জানি যে ভিটামিনের দরকার, কিন্তু কোন জায়গাটায় দরকার? দরকার হচ্ছে এই যখন রেটিনিন 1 থেকে স্কটোপসিন আলাদা করে একসাথে করে তখন ভিটামিন এ স্কটোপসিনকে অ্যাক্টিভেশন করে। আর এইগুলো সবই আবার রডোসিন হচ্ছে, কারণ রড কোষকে তো আবার অ্যাক্টিভ রাখতে হবে। তুমি একটা জিনিস দেখার ফলে সব রড কোষ তো শেষ হয়ে যাবে না, তুমি আবার রড কোষ তৈরি হবে বা রড কোষ আবার রিঅ্যাবজর্ব হবে, তুমি কিন্তু আর একটা ভিশন দেখতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। এখন এইটারই যেটা স্যার এই যে স্কেচ আকারে আছে এটার বর্ণনা উপরে দেওয়া আছে, তোমাদের নোটস আমি দিয়ে দেবো, তখন বর্ণনাটা দেখে নিও। বুঝছো? মানে আমি যেগুলো বললাম এগুলো বর্ণনা আকারে দেওয়া আছে। এখন যদি আমরা ভিজুয়াল পাথওয়ের কথা চিন্তা করি, এটাও আমাদের চোখে কিভাবে আমরা দেখতেছি সেই পাথওয়ে আমরা জেনে রাখতে পারি। পাথওয়ে যেটা হচ্ছে রিফ্র্যাক্টরি মিডিয়ামের কথা তোমাদের আগেই বলছিলাম, যে কর্নিয়া, অ্যাকুয়াসিমার, লেন্স, ভিট্রিয়াসিমার। রিফ্র্যাক্টরি মিডিয়া বলতে যদি আমরা চিন্তা করি তাহলে রিফ্র্যাকশন আমাদের বুঝতে হবে। রিফ্র্যাকশন হচ্ছে যে যখন আমাদের লাইট আসতেছে তখন কিন্তু এটা একটা ভ্যাকুয়াম বা ভ্যাকুয়াম না, মানে এটা হচ্ছে বায়বীয় মাধ্যম, তাই না? মানে একটা অবজেক্ট তোমার থেকে মনে করো 20 মিটার দূরে আছে বা 10 মিটার দূরে আছে, মানে একটা মানুষ আছে, মানে তোমার এক বন্ধু তোমার থেকে 10 মিটার দূরে আছে। তো তোমার বন্ধু এবং তোমার মাঝখানে বায়ু ছাড়া তো আর কিছু নাই, তাই না? মানে বাতাস, তোমার চোখের মাঝখানে বাতাস ছাড়া কিছু নেই। তো বাতাস বা এই এয়ার কন্ডিশন বা এই বায়বীয় মাধ্যমের পরে তোমার চোখে যখন এসে প্রবেশ করতেছে, কর্নিয়াতে ঢুকতেছে, তখন কিন্তু আবার এটা সেমি সলিড, অ্যাকুয়াসিমার আমরা বলছিলাম সেমি সলিড টাইপের ফ্লুইড বা ওয়াটারি টাইপের ফ্লুইড, লিকুইড অর সেমি সলিড একটা মিডিয়াতে ঢুকতেছে। The changes of direction of the light rays when they pass from one medium into another medium of different density is called refraction. মানে রিফ্র্যাকশন জিনিসটা যদি আমরা বুঝতে চাই, রিফ্র্যাকশন হচ্ছে এক মিডিয়াম থেকে আর এক মিডিয়ামে, যেটা দুইটা মিডিয়ামের ঘনত্ব দুই রকমের, যে চেঞ্জেস লাইটের ডিরেকশনের যে চেঞ্জেস হয়। যেমন আমরা এর আগে পড়ছি যে পানির মধ্যে যদি তুমি লাইট ধরো তখন লাইট কিন্তু পানি তুমি বায়বীয় মাধ্যম পানির উপরে, তারপর পানির ভেতর যা লাইট কিন্তু আলাদা দিকে চলে যায়, তাই না? প্রতিসরণ যেটাকে বলা হয়, এইটাই হচ্ছে রিফ্র্যাকশন। তো এই রিফ্র্যাকশন আমরা বুঝলাম। এখন রিফ্র্যাক্টরি মিডিয়া কোনগুলো? আমার চোখের ভেতর যখন লাইট এন্টার করতেছে, কর্নিয়া, অ্যাকুয়াসিমার, লেন্স, ভিট্রিয়াসিমার, এই পথটা হচ্ছে রিফ্র্যাক্টরি মিডিয়া। বুঝতে পারছো? কারণ এক একটা, যেমন কোন জায়গায় লিকুইড, কোন জায়গায় সেমি সলিড মিডিয়া আছে। এই রিফ্র্যাক্টরি মিডিয়া তোমাদের যদি প্রশ্ন করা হয় ভাইভাতে যে রিফ্র্যাক্টরি মিডিয়া কোনগুলো, মানে কোনটা, তাইলে তোমাদের কিন্তু এই অ্যান্সার করতে হবে কর্নিয়া, অ্যাকুয়াসিমার, লেন্স, ভিট্রিয়াসিমার। এখন মনে করো কোন লাইট, ইনসিডেন্ট অফ লাইট, তুমি কোন লাইট বলতে এখানে বোঝায় যে আমরা এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না যে তোমার চোখে কিন্তু লাইট, কেউ টর্চ লাইট দিয়ে লাইট ধরলে তবে তুমি দেখতে পাবা, সেটা কিন্তু না। তুমি যে কোনো অবজেক্ট দেখতে চাও তার একটা লাইট তোমার চোখের ভেতর কিন্তু প্রবেশ করে। বুঝতে পারছো? যে তোমরা যদি একটা বিল্ডিং দেখতে চাও, ওই বিল্ডিং এর একটা লাইট এসে আমাদের চোখে যখন ইনিশিয়েট করতেছে তখন কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং দেখার জন্য এতগুলো প্রসেস আছে,
আমরা হয়তো ওই দিনে সেকেন্ডের মধ্যে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার এই চোখের মধ্যে ওই দিনে সেকেন্ডে এইগুলো কাজ, এই কেমিক্যাল রিয়াকশন গুলো কিন্তু ঘটে যায়। এখন মনে করো আমরা ভিজুয়াল পাথওয়ে যদি আমরা চিন্তা করি, ইনসিডেন্ট অফ লাইট, লাইট আমরা দেখলাম, পাস থ্রু দ্য রিফ্র্যাক্টরি মিডিয়া, লাইট আসলো, মনে করো চোখে আসলো, রিফ্র্যাক্টরি মিডিয়া দিয়েই তো তোমাকে চাইতে হবে। রিফ্র্যাক্টরি মিডিয়া দিয়ে কোথায় যাবে? পেছনে আছে রেটিনা। রেটিনাতে কি থাকে? রড কোষ, কোন কোষ থাকে? সহজভাবে তোমরা চিন্তা করো, সহজ, খুবই ইজিলি চিন্তা করো যে চোখে লাইট আসবে কোন অবজেক্ট থেকে, লাইট কি পাস থ্রু দ্য রিফ্র্যাক্টরি মিডিয়া, মানে কর্নিয়া, কোসিমা, লেন্স, ভিট্রিয়াসিমা দিয়ে চলে গেল, পেছনে কিসে দেয়া পড়বে? রেটিনাতে যায় পড়বে। এবং রেটিনাতে কি থাকবে? রড কোষ, কোন কোষ। রড কোষ সেখানে কি জন্য রেসপন্সিবল? রড কোষ হচ্ছে অন্ধকারের সময়, মানে তুমি যখন ডার্ক ভিশন দেখবা তখন রেসপন্সিবল। আর কোন কোষ হচ্ছে কালার ভিশন, মানে দিনের আলো বা কালার ভিশন তুমি যদি দেখতে চাও, রঙিন কোনো কিছু দেখতে চাও, মানে প্রত্যেকটা রং তুমি যদি দেখতে চাও। তার মানে যখন যে ধরনের জিনিস আসবে, যদি কালার ভিশন আসে তাহলে কোন কোষ অ্যাক্টিভ হবে? আর তুমি অন্ধকারের মধ্যে আসো, তোমার রড কোষ অ্যাক্টিভ হবে। বুঝতে পারছো? লাইট রিসিভড বাই রড অ্যান্ড কোনস, তখন কি হবে? স্ট্রাকচারাল চেঞ্জেস অফ রেটিনিন 1 অফ ফটোপিগমেন্ট, মানে এই রড অ্যান্ড কোনে যে ফটোপিগমেন্ট গুলো আছে এর হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ হবে। স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে কনফরমেশনাল চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ফটোপিগমেন্টের, এবং ট্রিগারে নিউরাল সিগন্যাল টু দ্য নার্ভ ফাইবার। আগের অংশের মতোই কিন্তু ট্রিগার আমরা বললাম হাইপার পোলারাইজেশন এন্ড ডিপোলারাইজেশন অফ দ্য নার্ভ ফাইবার, ওই একই জিনিস, কিন্তু এটা সহজভাবে দেওয়া আছে। ট্রিগারের নিউরাল সিগন্যাল টু দ্য নার্ভ ফাইবার, এই নার্ভ ফাইবার নিউরাল সিগন্যাল কোথায় যাবে? ডেভেলপমেন্টে অ্যাকশন পোটেনশিয়াল, তোমাদের আগেই বলছিলাম একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এবং এই অ্যাকশন পোটেনশিয়াল কোথায় যাবে? দিস ট্রান্সমিটেড থ্রু দ্য অপটিক নার্ভ। অপটিক নার্ভ আমরা আগেই বলছি চোখের ভিশন গুলো এটা বিপ্রতীপ কোণের মতো, মানে ভেতরে ঢুকে অপটিক কায়াজমা, আমরা কিন্তু উল্টা করে দেখি, কিন্তু অপটিক কায়াজমাতে যে এই উল্টা জিনিসটা সোজা হয়ে যায়। মানে আমরা যখন বিল্ডিংটা চোখে লাইট আসে, আমাদের কাছে বিল্ডিংটা আসে হচ্ছে তোমার উল্টা পদ্ধতিতে, মানে বিল্ডিংটা উল্টা, বা তোমার একটা বন্ধুকে তুমি দেখতে পাচ্ছ, বন্ধুর মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে, কিন্তু এইভাবে কিন্তু চোখে ঢোকে, কিন্তু অপটিক কায়াজমাতে যে এটা কিন্তু চেঞ্জ হয়ে তখন কিন্তু আমরা রাইট অবজেক্ট দেখতে পাই। এবং এই অপটিক কায়াজমা থেকে অপটিক ট্রাক্টের মাধ্যমে চলে যাবে ল্যাটারাল জেনিকুলেট বডি। এগুলো হচ্ছে নার্ভের সব এন্ডিংস আর কি। অপটিক ট্রাক্টের এন্ডিংস হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি, এই জায়গায় যায়